এই রাস্তাটি আমার জন্য খুবই স্পেশাল। কারণ এখানে সামনে যে মোড়টি দেখতে পাচ্ছেন, এখানে আমার একটি ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই দিনটি এখনো আমার মনে আছে। হঠাৎ করেই সবকিছু চেঞ্জ হয়ে গিয়েছিল। তো একটু শেয়ার করি, দেখাচ্ছি জায়গাটা আপনাদের। আমি বাইক নিয়ে এদিক দিয়েই মোড়টা মানে ঘোরাচ্ছিলাম আরকি। তো আমার তো সাইড ছিল যাওয়ার সময় এটা, তাই না? তো হঠাৎ করে এই সাইডে একটা ট্রাক্টর চলে আসে। তো আমি তখন কি করি, ঠিক এই যে এইখানটাতে এইখানটাতে আমি বাইক নিয়ে দাঁড়িয়ে যাই। তো ট্রাক্টরটা যখন এদিক দিয়ে ঘুরে, দেখেন একদম ছোট একটা মোড়, হ্যাঁ? তো ট্রাক্টরটা আসার সময় একদম আমার যে বাইক এটা বরাবর চলে আসে। তখন আমি এখানে এইভাবে পাওটা রাখার পরে এইভাবে স্লিপ কেটে আমি একদম এই যে এখানে পড়ে গিয়েছিলাম। এখানে ৩ ৩ ফিট বা ২.৫ ফিটের মতো হবে আরকি। জায়গাটা খাদ হবে। এখানে পড়ে গিয়েছিলাম। আমার ভাগ্য ভালো ছিল, তাই তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। কিন্তু পড়ে যাবার পর পায়ে একটু ব্যথা পেয়েছিলাম আর মাথায় হেলমেট ছিল। তো এর জন্য আরো বেশি সেভ হয়েছিল। মাথাটা একটু ঝাঁকি খেয়েছিল। আ এরপরও মিনিমাম আমার ৩ দিন শুধু মাথা ঘোরাতো। অ্যা এমনটাই হতো। তো এর থেকে একটা জিনিস বুঝতে পারলাম, আসলে মানুষের লাইফ চেঞ্জ হতে ১ সেকেন্ডই যথেষ্ট। কারণ কখন কি হয়ে যাবে ঠিক নেই। আর এনজিওর চাকরিতে সবসময় প্রতিনিয়তই বাইক চালাতে হয়। এর জন্য সবসময় একটা রিস্কে থাকতে হয়। গাড়ি-ঘোড়া সবকিছু মিলিয়েই। কারণ গ্রামের রাস্তাঘাট সবসময় আপনারা একটু জানেন যে একটু অনুন্নত হয়ে থাকে। প্রত্যেকটা রাস্তাঘাটই ভাঙা, যেমন এখন বর্ষাকাল আসতেছে, বৃষ্টি থাকবে। তো এভাবে ফিল্ড ওয়ার্ক যারা করে তারাই জানে একমাত্র কি পরিমাণ কষ্ট করতে হয়। আসলে যাদের কাজ এই আপনার মাঠে দৌড়াদৌড়ি, ধরেন যারা এনজিওতে জব করে, মার্কেটিং এ জব করে, তারা আসলে জানে যে বাহিরে সারাদিন রোদে পুড়ে কতটা কষ্ট। তারপর তো জীবনের রিস্ক আছেই। তো এতটুকুই সবাইকে সাবধান করব, যারা বাইক নিয়ে ছোটাছুটি করেন বা রাস্তাঘাটে বেশি সময় থাকেন, তারা সবসময় আগে নিজের যত্নটা নেবেন। নিজে যেন সেফ থাকেন সেভাবে চলার চেষ্টা করবেন। বাকিটা আল্লাহ ভরসা। আপা বাসায় আছেন? আচ্ছা আসেন, কি এটা নিয়ে আসেন। আসবেন না আসবো আমি? আচ্ছা। ওই বাসার মানুষ কই? ডাক দাও, ডাক দাও। তো কাজ শেষের দিকে, কিছুটা বাকি আছে। এগুলো পরবর্তীতে এখন যাবো, গিয়ে অফিসে একটু বসে কাজ কমপ্লিট করতে হবে। তো আজকে ওই রাস্তা দিয়ে আসার সময় একটা জিনিস ভাবলাম, আমাদের লাইফ কতটা আনপ্রেডিক্টেবল। ১ সেকেন্ডেই সবকিছু আপনার বিপরীতে চলে যেতে পারে। তো এর জন্য একটা জিনিস বুঝতে পারলাম, নিজের যত্ন নেওয়াটা খুবই ইম্পোর্টেন্ট। তো আজ ডে 8, লাইফ গোজ অন। আজ এ পর্যন্তই। কাল আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।